হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিতের 8.3-এর 9 নাম্বার অঙ্কটা। 9 নং-এ 5টা অঙ্ক সমাধান করতে বলা হয়েছে, 5টার মান চেয়েছে। এখানে এরকম একটা রাশি দেওয়া আছে, সেই রাশিটার আমাদের ভ্যালু নির্ণয় করতে হবে। তো যারা 7, 8 দেখে আসছো তাদের কাছে এটা অনেক সহজ মনে হবে। যারা 7, 8 দেখার এখনো সুযোগ পাওনি, সুযোগ হয়ে ওঠেনি, তারা 7, 8 দেখে তাহলে 9 দেখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো এখানে 9 নং-এ আমাদের বলে দেওয়া হয়েছে cos 9π/4 প্লাস cos 5π/4 প্লাস sin 31π/36 মাইনাস sin 5π/36। হ্যাঁ, এখন তোমাদের আগেই বলছিলাম আমি 7 এবং 8 করানোর সময় যে এরকমই ভ্যালুগুলো তোমাদের যদি ভাঙাতে কষ্ট হয় তাহলে এরকম ভাবে লিখে নিবা। ভাঙাতে যদি কষ্ট হয় এভাবে লিখে নিবা, অর্থাৎ তোমাদের ভাঙাতে সুবিধা হবে। দেখো কিভাবে সুবিধা হলো। এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 405। তো এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি দেখো তো। এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি 405-কে, যে 360 প্লাস হচ্ছে 45, এভাবে ভাঙানো যায়। আবার এটাকে একটু তাকিয়ে দেখো, এটাকে কিভাবে ভাঙানো যাচ্ছে বলো তো দেখি। 45 দিয়ে 270, এটাকে 270 প্লাস 45 দিলে কত হয়? না, এটা 270 দিয়ে যাবে না। তাহলে কোনটা দিয়ে যেতে পারি? সরি, 270 মাইনাস 45। ওকে, মাইনাস 45 দিলে এটা হয়। এরপরে দেখো এটার সাথে এটা কিন্তু সরাসরি সম্পর্ক রয়েছে। এখানে যদি আমরা 180 থেকে 25 মাইনাস করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ভাঙাতে পারি। এখানে দেখো 360 মানে কত? 360 দ্যাট মিন হচ্ছে 2 পাই। 360 দ্যাট মিন 2 পাই প্লাস 45 দ্যাট মিন হচ্ছে পাই/4। ওকে, 45 দ্যাট মিন হচ্ছে পাই/4। এই পাই/4 ইকুয়াল টু 45 কিভাবে? পাই মানে 180, 180 কে 4 দ্বারা ভাগ করলে 45 হয়। সেভাবে দেখো এরপরটা আমরা কি লিখছি ওখানে, যে cos 270 দ্যাট মিন হচ্ছে 3π/4, 3π/4 মাইনাস পাই/4। ওকে, 3π/2, সরি, 3π/2। এরপর সাইন, এটাকে কি লিখবো আমরা? 180, 180 দ্যাট মিন হচ্ছে পাই মাইনাস 25, 25 দ্যাট মিন এটা। আর ওখানে যা ছিল সেটা রেখে দাও, সাইন 5π/36। ওকে, এখন দেখো আমাদের চতুর্ভাগটা নির্ণয় করতে হবে। এবং এখানে দেখো এটা কয় সমকোণ? 4 সমকোণ। 4 সমকোণ হলে cos cosই থাকবে। ওকে, cos cosই থাকবে। এখানে দেখো 3 সমকোণ, তাহলে cos কি হয়ে যাবে বলো তো দেখি? cos কিন্তু sin হয়ে যাবে। 3 সমকোণ দ্যাট মিন cos কি হয়ে যাবে? sin। এরপরে এটা দেখো 2 সমকোণ, তাহলে sin sinই থাকবে। ওকে, এরপরে এটাকে কি লিখতে পারি আমরা? sin sinই লিখতে পারি। sin 5π/4, 36। এখন এদিকে একটু তাকাও, এটাকে আমরা কি লিখবো বলো তো দেখি? প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? আমরা এটা লিখতে পারি হচ্ছে, যেহেতু 4 সমকোণ, 4 সমকোণ মানে এখানে এই যে 1 2 3 4, 4 সমকোণ প্লাস সামথিং দ্যাট মিন হচ্ছে এই ঘরে পড়তেছে। এই ঘরে অল পজিটিভ, তার মানে কসটা পজিটিভ হবে। কস পজিটিভ হয়ে এখানে কত আসবে? পাই/4। ওকে, এরপরে দেখো পজিটিভ। এখন এখানে এটা দেখো 3 3π/2। হ্যাঁ, 3π/2 মাইনাস হচ্ছে সামথিং, তাহলে 3π/2 কোথায়? এইখানে 3π/2। 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 3 সমকোণ থেকে মাইনাস হচ্ছে দ্যাট মিন কি এই ঘরে পড়বে। এই ঘরে যদি পড়ে তাহলে এই ঘরে কি হবে বলো তো দেখি? cos কিন্তু ঋণাত্মক, তাহলে cos ঋণাত্মক হলে সামনে এই পজিটিভটা লেখা যাবে না, সামনে লিখতে হবে মাইনাস। বুঝছো, এখানে কিন্তু পজিটিভ ছিল কিন্তু হবে কি মাইনাস, কারণ কি এটা তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। এরপরে পাই/4। ওকে, এরপরে আসো, এরপর এটা কি হচ্ছে? এটা কত আছে? তোমার পাই।
পাই মানে 2 সমকোণ, 1 সমকোণ 2 সমকোণ, 2 সমকোণ থেকে একটু এইদিকে বা বিয়োগ হচ্ছে, তো বিয়োগ হলে কি এই ঘরে পড়বে, এই ঘরের সাইনটা কি পজিটিভ, দ্যাট মিন এখানে কিন্তু পজিটিভই পড়বে, এখানে পজিটিভ, এবং এখানে 5π/36, সরি এখানে শূন্য বেশি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আবারও বুঝতে পারছো, আর এখানে কি মাইনাস। এখন দেখো এটা কি পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই দুইটা বাদ দিয়ে যায়, এই দুইটা বাদ। এরপরে এখানে আসো, এখানে cos π/4, দ্যাট মিন cos 45 ডিগ্রি ভ্যালু কত, cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2, ওকে। আর এখানে মাইনাস সাইন π/4, এটার ভ্যালু 1/√2, আর ওখান থেকে তো কাটা গেছে, ওটা ভ্যানিশ, তাহলে এখানে দেখো পজিটিভ নেগেটিভ কাটা গেলে এখানেও কি জিরো, এখানেও কি জিরো, তাহলে এটাই आंसर। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো, ওকে। মানে তোমরা জাস্ট শুধু এরকম একটু ভাঙাতে হবে, ভাঙানোর পর চতুর্ভাগ হিসাব করে প্লাস মাইনাস টানতে হবে। এখানে আমি অত বিশ্লেষণ করে বলি নাই, কারণ আমি 7-8 একটু বেশি বিশ্লেষণ করে ফেলেছিলাম, এর জন্য লেন্থ অনেক বেশি হয়ে গেছে, এর জন্য এখানে একটু কম বিশ্লেষণ করে করব। তোমরা 7-8টা দেখলে এটা একটু বুঝতে সুবিধা হবে, তারপরেও যতটুকু সম্ভব করব। এরপরে দেখো এর পরের ম্যাথটা কি আছে, ঘনক, হ্যাঁ। ঘনকে দেওয়া আছে cot π/20, cot π/20, cot 3π/20, cot 3π/20, cot 5π/20, cot 5π/20, এরপর আছে cot 7π/20, cot 7π/20, and last of all cot 9π/20, cot 9π/20, ওকে। এখন দেখো এগুলোর ভ্যালুগুলো আমরা লিখে ফেলবো, এটাকে ক্যালকুলেটর দিয়ে করবা, 180/20, দ্যাট মিন এখানে হবে 9, এখানে হবে কি 9, আর এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 9 গুণ হচ্ছে 3, দ্যাট মিন হচ্ছে 27, এখানে কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি 45, ওকে। এটা পাচ্ছি হচ্ছে 963, আর এখানে পাচ্ছি আমরা 981 মেবি, হ্যাঁ 81, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা, এটা ক্যালকুলেটর দিয়ে করবা, 3 গুণ 180/20, এটাই হবে 5 গুণ 180/20, এটা করলে এরকমই পাবা, হ্যাঁ। তাহলে এটা করার পর আমাদের টার্গেট কি বলো তো দেখি, টার্গেট হচ্ছে এই দেখো এই বিটটার কিন্তু ভ্যালু আমাদের সরাসরি জানা আছে, cot 45 ডিগ্রি ভ্যালু 1, ঠিক আছে, এটা আমাদের কিছুই করতে হবে না, বাকিগুলা আমাদের ভ্যালু কিন্তু সরাসরি জানা নেই, এর জন্য এগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে, এগুলো একটু চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি করব, এটাকে লিখতে পারি, দেখো এইটার সাথে এটার একটা মিল আছে, এটা আর এটাকে আমরা মিলাইতে পারবো, তো এটাকে এখানে লিখলাম cot, কিভাবে মিলাতে পারি, এখানে দেখো 81 না, তো আমরা যদি 90 - 9 দিই তাহলে তো 81 হয়ে গেল, তাহলে ওইটাকে আমরা এটার কাছে এনে লিখি, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, cot 90 মানে π/2, 90 মাইনাস হচ্ছে 9, 9 মানে π/20, ওকে। ওইটা কিন্তু এখানে লিখছি সেকেন্ড। এরপরে আসো তোমাদের এটার সাথে এটার একটা মিল আছে, এটাকে এভাবেই রেখে দাও, cot 3π/20, আর এটাকে কি লিখতে পারি বলো তো দেখি, cot, এটাকে লেখা যায় হচ্ছে 90 - 27, 90 - 27 দিলে কিন্তু এটাই হয়, না সরি এটা হয়, হ্যাঁ। তো এখানে কি করতে পারি, cot 90π/2, দ্যাট মিন 90 মাইনাস হচ্ছে 27 মিন হচ্ছে এটা,
আর এই যে শুরুতে যেটা ছিল এটাকে আমরা এইভাবেই রেখে দিই, cot 5π/20। ওকে, এখন দেখো এই মানগুলো আমাদের বসাতে হবে। কটের টিটাকে আবার কেউ প্লাস মনে করো না। আচ্ছা দেখো, এখানে যা ছিল এটা রেখে দাও, কট, এখানে দেখো এক সমকোণ, এটা কত 90, মানে এক সমকোণ। এক সমকোণ থাকলে, বেজোড় সমকোণ থাকলে কটটা কি হয়ে যায়, ট্যান হয়ে যায়। আর জোড় সমকোণ থাকলে যাতাই থাকে। তাহলে এটা ট্যান হয়ে গেল। এখন এটা কোন ঘরে ছিল বলতো দেখি, এটা 81। এখানে একটা খুশির খবর কি, এখানে যতগুলো ভ্যালু ছিল 9, 27, 45, 63, 81 সব কি প্রথম ঘরেই পড়বে, প্রথম চতুর্ভাগেই পড়বে সবগুলো। এই প্রথম চতুর্ভাগে কি 0 থেকে 90 পর্যন্ত না, 0 থেকে 90-র ভিতরেই সবগুলো আছে। তার মানে সবগুলো প্রথম ঘরে পড়বে এবং প্রথম ঘরে ঘরে অল পজিটিভ, সবকিছুই পজিটিভ হবে। তো এটা অত হিসাব নিকাশের কিছু নাই, তাহলে 10 পজিটিভ হবে, 10π/20। ওকে, এরপর দেখো কট যা ছিল তাই, কট 3π/20। এখানে দেখো আবার এক সমকোণ, দ্যাট মিন হচ্ছে tan 3π/20। আর এখানে cot 5π/20, 5π/20। এখানে দেখো এর আগে কিন্তু একটা অঙ্ক আমরা করেছিলাম এরকম 8 নং এ, যে cot আর tan যদি সেম ভ্যালু থাকে তাহলে সেটাকে বাদ দেওয়া যায়। cot আর tan যদি সেম ভ্যালু থাকে তাহলে সেটাকে বাদ দেওয়া যায়। তাহলে এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। আর এটার ভ্যালু কত 1, বাদ দিয়ে সবকিছু কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, এট লাস্ট কিন্তু আমরা 1 পাচ্ছি। এইটাই অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, দেখা যাক এরপরে আমরা কি করতে পারি। গণং, গণংটা খুব ইজি, এটা মুছে দিই। হ্যাঁ দেখো, তোমাদের কিন্তু একদম ফার্স্ট ক্লাস একটা কথা বলছিলাম যে তোমরা যদি বুঝে বুঝে করতে পারো তাহলে জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা সহজ। এই যে এরকম যদি তোমরা জাস্ট একটু ভাঙাটা বুঝে যাও, এটা প্রথমে একবার দুইবার করলে হয়তো বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু এটা যদি তোমরা রেগুলার একটু প্র্যাকটিসে রাখো তাহলে একটা সময় পর সত্যি রিয়েলাইজ করবা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি থেকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি বেশি সহজ। ওকে, এরপর দেখো গণং, গণঙে দেওয়া আছে হচ্ছে sin স্কয়ার π/4, sin স্কয়ার π/4। তারপরে দেওয়া আছে হচ্ছে প্লাস sin স্কয়ার 3π/4, প্লাস sin স্কয়ার 3π/4, দেন sin স্কয়ার 5π/4, প্লাস sin স্কয়ার 5π/4, and sin স্কয়ার 7π/4, sin স্কয়ার 7π/4। ওকে, এখন এই ভ্যালুগুলো আমরা আগের মতো লিখে নিই। এটা মানে কত, π/4, দ্যাট মিন হচ্ছে 45 ডিগ্রি। এটা কত, 45 গুণ 3, 90, 135। এটা কত, 45, 45, 225, মেবি 225। এরপর এটা কত, এটা হচ্ছে 7, তাহলে 45 গুণ 7। তোমরা ক্যালকুলেটর দিয়ে করো। হ্যাঁ, 315। ওকে, 7 গুণ 180 ভাগ 4 দিলে এটাই পাবা। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই ভ্যালুগুলো। এই ভ্যালুগুলো পাওয়ার পরে দেখো এটা কিন্তু সরাসরি আমাদের জানা আছে, এর জন্য আমরা এটাকে চেঞ্জ করব না। এখন এটার সাথে কোনটার সাথে কোনটা সম্পর্ক তৈরি করা যায়, দেখো এটার সাথে কিন্তু এটা সম্পর্ক অলরেডি হয়ে রয়েছে। এখানে 45, তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, কেউ কি আমাদের মানা করবে বলো? 45 তো না, 180-র সাথে যোগ করলে হয়, বিয়োগ করতে হবে। 180-র সাথে কত বিয়োগ করতে পারে বলো তো দেখি। আচ্ছা আচ্ছা, 90-এর সাথে যোগ করো, 90 প্লাস 45, 90 প্লাস 45, 135। এটা যদি করো তাহলে এটাকে কি লেখা যায় বলো তো দেখি। এটাকে লেখা যায় তোমার হচ্ছে 270 থেকে বিয়োগ করো, 270 থেকে কত বিয়োগ করতে পারো, 45। 270 থেকে 45 বিয়োগ করলে এটা হয়।
এরপরে এটার কথা চিন্তা করো, এটা হচ্ছে তোমার 360 থেকে বিয়োগ করো, 360 থেকে 45 বিয়োগ করো। ওকে, ঠিক আছে। এখন আমরা ভ্যালু গুলো সব বসাবো। এখানে দেখো সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস, এখানে কি করা যায় বলো তো দেখি, সাইন স্কোয়ার 90 দ্যাট মিন হচ্ছে পাই বাই 2 প্লাস 45 পাই বাই 4, এরপর সাইন স্কোয়ার, এটাকে লেখা যায় হচ্ছে 270 দ্যাট মিন হচ্ছে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মাইনাস 45, 45 দ্যাট মিন হচ্ছে পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 360 দ্যাট মিন হচ্ছে 2 পাই মাইনাস 45, মাইনাস 45। ওকে, বুঝতে পারছো? এই সবগুলো কিন্তু করলে এরকমই হবে বাঙালি। এরপরে দেখো সাইন স্কোয়ারের জায়গায় থাকো। ওকে, এরপরে দেখো এটা কোন ঘরে পড়ছিল, এটা কিন্তু দ্বিতীয় ঘরে পড়ছে, 135 ভ্যালুটা দ্বিতীয় ঘরে পড়বে। প্রথম ঘরে 0 থেকে 90 পর্যন্ত, পরের ঘরে কত 90 থেকে 180 পর্যন্ত, তারপরের ঘরে 180 থেকে 270 পর্যন্ত, তারপরের ঘরে 270 থেকে 360 পর্যন্ত। তাহলে এখানে দেখো 135 এই ঘরটাই পড়বে, এই ঘরটাই যদি পড়ে তাহলে এটা কি সাইনের ঘর, সাইনের ঘরে সাইন পজিটিভ থাকবে, দ্যাট মিন হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কি এক সমকোণ, 90 মানে কত এক সমকোণ না, এক সমকোণ হলে সাইনটা কি হয়ে যায় কজ হয়ে যায়। ওকে, এরপর দেখো এটা কত, এটা 225 ছিল, এটা প্রথম কথা হচ্ছে এটা কি 225 ছিল, 225 থাকলে কোন ঘরে বলো তো দেখি, এই ঘরে 180 থেকে 270 এর ভিতরে এই ঘরে কি কজের ঘর, এটা কি কজ এবং সেকের ঘর, সরি 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 সরি, এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, এটা ট্যান এবং কটের ঘর, আর এটা হচ্ছে সাইন কোসেকের ঘর। এটা কত, এটা হচ্ছে কজ আর সেকের ঘর। তো এই ঘরে কি আছে সাইন, এই ঘরে কত আছে সাইন আছে, তো সাইনটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, দ্যাট মিন এখানে আমরা নেগেটিভ দিব। ওকে, এটা একটু ভালো মতো খেয়াল করবা, এখানে কিন্তু আমরা নেগেটিভ দিছি। এরপরে দেখো এখানে, এখানে দেখো এখানে 3 সমকোণ, 270 মানে কি 3 সমকোণ না, 3 সমকোণ হলে বেজোড়, বেজোড় হলে কজ হয়ে যাবে, প্রথম কথা কজ পাই বাই 4। কিন্তু এটা দেখো আমাদের স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। ওকে, আর এখানে প্লাস ছিল প্লাস দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এটা কত আছে 4, এখানে কত 4 সমকোণ, 4 সমকোণ হলে কি হয়ে যাবে বলো তো দেখি, সাইন সাইনই থাকবে, 4 সমকোণে সাইন সাইনই থাকবে, এবং এখানে পাই বাই 4। এখন এটা 315, 315 তো এই ঘরে 270 থেকে 360, তো এই ঘরে কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে সাইন কি হবে এখানেও সাইনটা নেগেটিভই হবে, এবং তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, এই স্কোয়ারটা হোল স্কোয়ার দেওয়া যায়। তো এটা করার পর কি হলো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই ভ্যালুটা কি 1 হয়ে গেছে। আবার এইখানে চিন্তা করো এই কস মাইনাস কি স্কোয়ার থাকার কারণে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা কস স্কোয়ার পাই বাই 4, আর এখানে পাচ্ছি কি ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে স্কোয়ারের কারণে সাইন স্কোয়ার পাই বাই 4। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি বলো তো দেখি, এখানে আবার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2, দ্যাট ইজ আনসার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের গ শেষ হয়ে গেল, এরপর আমরা করব হচ্ছে ঘ নং। কত করব ঘ নং। ঘতে কি দেওয়া আছে দেখো, ঘতে দেওয়া আছে cos স্কয়ার পাই বাই 8, ঘ cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8, দেন হচ্ছে cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8, and last of all cos square 7 pi by 8 plus cos square 7 pi by 8। ওকে, এখন এটাকে আমরা মানগুলো আগে ভাঙাইতে হবে, এটাকে যদি মানগুলো ভাঙাই
প্রথমটায় 45 দিয়ে ভাগ করলে 22.5, এটা হয়ে হচ্ছে 22.5। এরপরেটা কি হচ্ছে বলো তো দেখি। 22 22 গুণ 3, 22.5 গুণ 3, এটা পাচ্ছি হচ্ছে 67.5, 67.5। ওকে, এরপরটা পাচ্ছি হচ্ছে আমরা 5 গুণ 22.5, এরপরটা পাচ্ছি 122.5, 122.5, সরি 112.5, হ্যাঁ, 112.5 পাচ্ছি। এরপরে পাচ্ছি হচ্ছে 7 গুণ 1.5, এরপরে পাচ্ছি 157.5, 157.5। ওকে, এগুলো আমরা পেয়েছি। এখন আমাদের ভাঙাতে হবে কোনটার সাথে কোনটার মিল আছে। দেখো, এটার সাথে এটার একটা মিল দেখতে পাচ্ছ তোমরা কেউ? দেখো, এটা যা আছে তাই যদি রাখি আর এখানে 90 প্লাস ওইটা করে দিলে কিন্তু মিলে যায়। 90 প্লাস 22.5 মিলে গেছে প্রথমটা। এরপরে এটার কথা চিন্তা করো, এটা যদি আমি এইভাবেই রাখি এবং এখানে যদি 90 প্লাস ওইটা দিই তাহলে কিন্তু মিলে যাবে 90 প্লাস। ওকে, দেখো এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। তার মানে এই দুইটা আমরা চেঞ্জ করব না, শেষের দুইটা চেঞ্জ করব। শেষের দুইটা চেঞ্জ করলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার সরি 3π/8 প্লাস cos স্কয়ার 90 মানে π/2, 90 প্লাস হচ্ছে 22.5, 22.5 দ্যাট মিন হচ্ছে π/8। এরপর তোমার হচ্ছে cos স্কয়ার 90 দ্যাট মিন হচ্ছে π/2 প্লাস হচ্ছে 67 3π/8। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের এই দুইটা যা ছিল তাই রাখি, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস। ওকে, এখন দেখো এখানে কি আছে, এক সমকোণ π/2 দ্যাট মিন হচ্ছে 90, 90 সমান কত, এক সমকোণ। এক সমকোণ হলে cos কি হয়ে যায়, sin হয়ে যায়, এবং π/8। এবং খুশির কথা হচ্ছে এটা কয় ঘরে, কত নাম্বার ঘরে আছে বলো তো দেখি। এটা ছিল দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে একটু আগেই বললাম যে 90 থেকে 180-র ভিতর যা আছে সব দ্বিতীয় ঘরে। তাহলে দ্বিতীয় ঘরে হলে এখানে cos আছে, কিন্তু দ্বিতীয় ঘরে থাকার কথা কি sin। যেহেতু cos আছে তাহলে এটা কি নেগেটিভ হবে, নেগেটিভ তার উপরে কি স্কয়ার। এখানে প্লাস। এখানে দেখো কোন ঘরে আছে, 157, 157 কিন্তু এই ঘরে আছে 90 থেকে 180-র ভিতরে। তার মানে এটাও কি মাইনাস cos সরি এটা cos হবে না, কারণ হচ্ছে কি এক সমকোণ, এক সমকোণ হলে cos কি হয়ে যায়, sin হয়ে যায়, sin 3π/8 তারপর স্কয়ার। ওকে, এখন এইদিকে তাকাও, এখন একটু কাছাকাছি এনে লিখবো। এখানে যদি আমি এরকম লিখি যে cos স্কয়ার π/8 আর এইটাকে এখানে নিয়ে আসি, এটাকে যদি লিখি তাহলে এটা কি মাইনাস তো ভ্যানিশ, তাহলে প্লাস sin স্কয়ার π/8। ওকে, এরপরে সরি এখানে কি আবার cos স্কয়ার 3π/8, ওইখান থেকে এটাকে লিখলে এটাকে যদি আনি তাহলে sin স্কয়ার 3π/8। এখন একটু তাকিয়ে দেখো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত, 1। এক নাম্বার মূল সূত্র। এখানেও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে 1 1 যোগ করলে 2, দ্যাট ইজ অ্যান্সার। I hope you all can understand this math. এরপর দেখো অমনং, খুবই সহজ, ঘর মতো করেই করতে হবে। মুছে দিই, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের ঘর শেষ হয়ে গেল, লাস্ট ম্যাথ 9 রঙের। লেটস টক অ্যাবাউট অমনং। হ্যাঁ,
ওমোতে কি আছে, সাইন স্কোয়ার 17π/18, সাইন স্কোয়ার 17π/18। এরপরে হচ্ছে সাইন স্কোয়ার 5π/8, পজিটিভ, হ্যাঁ পজিটিভ সাইন স্কোয়ার 5π/8। এরপর হচ্ছে কজ স্কোয়ার 37π/18, কজ স্কোয়ার 37π/18 and last of all হচ্ছে cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 3π/8। কত বড় বড় সংখ্যা, 37, 17, এগুলা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমাদের যেটা শিখিয়ে দিছি সেই অনুযায়ী তোমরা করবা। দেখো প্রথমটা যদি ভাঙাই তাহলে 17 গুণ 180 বাই হচ্ছে 18, ওকে। এটাকে করলে আসে 170, এটা কত আসে, এটাকে আসে 170। এরপরেরটা কি আসে দেখা যাক। এরপরেরটা আসে 5 × 180/8, তাহলে এটা আসে হচ্ছে 112.5, ওকে। এরপরেরটা দেখো 37 গুণ 180/18, 370। এরপরেরটা আসতেছে 3 গুণ 180/8, 67.5, ওকে, 67.5। খুব ইজি, দেখেই বুঝতে পারতেছো এটা আর এটার মিলবে, এটা আর ওইটা মিলবে। এখানে দেখো এটাকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। সাইন স্কোয়ার এভাবে লেখা যায়, 180 থেকে 10 তুমি বিয়োগ করতে পারো, 180 থেকে 10 বিয়োগ করো, এখানে লেখো 180 - 10। এখন 10, এটা একটু চিন্তা করো, এখানে পাই লিখছো, তাহলে এখানে 18 লেখো, এখানে এইটা দাও, শেষ। 180 কে 18 দিয়ে ভাগ করলে তো 10ই হয়, 180 ভাগ 18, তাহলে কি 10 হবে না? তো 180 ভাগ 18 10। এরপর দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটার সাথে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। 180 থেকে ওইটা বিয়োগ করে দিই, 180 থেকে বিয়োগ করি, 180 থেকে যদি আমরা 67.5 বিয়োগ করি তাহলে আমরা 112.5 পাবো, ওকে। তাহলে এটা আমরা ওইভাবেই লিখি, তাহলে সাইন স্কোয়ার, বুঝছো, 180 মাইনাস হচ্ছে ওইটা 3π/8। এরপরে কস, কস স্কোয়ার এটা 360, হ্যাঁ 2π 360 প্লাস হচ্ছে 10, 10 মানে কত, π/18, π/18, ওকে। আশা করি বুঝতে পারতেছো তোমরা সকলে। এরপর হচ্ছে যা ছিল তাই, cos স্কোয়ার 3π/8, 3π/8। এখন আমরা জাস্ট শুধু চতুর্ভাগটা একটু ক্যালকুলেট করব। চতুর্ভাগটা এখানে ক্যালকুলেট করার এরকম কিছু নেই। দেখো এখানে কত, 170 ছিল, 170 কোন ঘরে, এই ঘরে, 170 এই ঘরে, তাহলে এই ঘরে তো সাইনই থাকার কথা, তাহলে সাইন সাইনই থাকবে, পজিটিভ, ওকে। বুঝছো আমার কথা, এখানে 2 সমকোণ ছিল এর জন্য কিন্তু চেঞ্জ হয় নাই, এক সমকোণ হলে সাইনটা কজ হয়ে যেত। এখানে দেখো 2 সমকোণ আছে, সাইন সাইনই থাকবে, ঠিক আছে। এবং 112 এই ঘরের জন্য এটা পজিটিভই থাকবে, 3π/8। এরপর cos, ওকে। তাহলে cos এটাকে যদি করো 370, 370 কোন ঘরে বলো তো দেখি, এই ঘরে, অল পজিটিভ ঘরে, অল পজিটিভ ঘরে কিন্তু তোমার cosটা পজিটিভই থাকতেছে, cos স্কয়ার π/18, ওকে। এরপর হচ্ছে cos স্কয়ার, ওটা কোনো চেঞ্জ ছিল না, যা তাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা চাইলে আরেক লাইন বেশি করতে পারো, যেমন এইটা আর ওইটাকে কাছাকাছি আনতে পারো, যে সাইন স্কোয়ার, এটা না করলেও সমস্যা নেই, সাইন স্কোয়ার 18 প্লাস কজ স্কোয়ার π/18 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 3π/8 প্লাস কজ স্কোয়ার
3π/8। তাহলে এইখানে কি হয়, কল স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আবার এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দুটা অ্যাড করলে কত হয় এখানে 2। দ্যাট ইজ অ্যান্সার। তোমরা সকলে বুঝতে পারছো, আমি আশা করতেই পারি। ঠিক আছে, তাহলে 9 নং শেষ। এরপরে আমাদের হচ্ছে 10 এবং 11 এখান থেকে আমাদের আবার মান নির্ণয় করতে হবে, ওই আগের মতো বাম পক্ষ ডান পক্ষ মেলাতে হবে। তো 9 নং আশা করি সকলে বুঝতে পারছো। আজকের ক্লাসে পর্যন্তই রাখি, পরবর্তী ক্লাসে আমরা 10 এবং 11 আলোচনা করব। ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার দিক থেকে সম্পূর্ণ তোমাদের যত সহজ উপায়ে বোঝানো যায়, এবং আমার বিশ্বাস তোমরা যদি শুরু থেকে সিরিয়ালি আমার কথাগুলো শোনো মনোযোগ দিয়ে, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ত্রিকোণমিতি ভয়টা দূর হয়ে যাবে তোমাদের, এবং তোমরা পরীক্ষায় 100% এখান থেকে অ্যান্সার করতে পারবে। এবং পরীক্ষায় কিন্তু 100% কোশ্চেন হবেই এখান থেকে, অন্য যে কোনো চ্যাপ্টার থেকে হোক বা না হোক, এই ত্রিকোণমিতি থেকে 100% কোশ্চেন হবে। এবং আমার ক্লাস যদি তোমরা ঠিক মতো দেখতে থাকো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা অবশ্যই এটা ভয়টা কাটিয়ে তুলতে পারবা। আজকের ক্লাস এ পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, খোদা হাফেজ।